গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত অন্যমনস্ক চোর। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যিকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। তিনি ছিলেন একাধারে কথা সাহিত্যিক, সমালোচক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা, দেশ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। শিশুদের জন্য তিনি অজস্র ছোট গল্প লিখে গিয়েছেন। কিশোরদের জন্য রচিত জনপ্রিয় কৌতুক চরিত্র টেনিদা তার অমর সৃষ্টি। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য গ্রন্থটি থেকে। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস আর প্রচার অলঙ্করণ আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প, শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যমনস্ক চোর। তোমরা কখনো অন্যমনস্ক চোর দেখেছ? আমি একবার দেখেছিলাম। সেই কথাই বলি। আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই। গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে। 108 ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি। অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই। আইএ পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না। একে তো প্রায় 12:30 অবধি খাতা দেখেছি। মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে। তাই অসহ্য গরম। ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে, হঠাৎ শুনতে পেলুম, ধ্যাৎ, সিন্দুকটা গেল কোথায়? ভাবলুম স্বপ্ন দেখছি। তখনই আবার কানে এলো, ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি? আর সন্দেহ নেই, ঘরে কেউ ঢুকেছে। পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে আছে। মাথার পাশেই টিপের ওপরে টেবিল ল্যাম্প ছিল। সুইচ টিপে সেটা জ্বাললুম। যা ভেবেছি তাই, ঘরে চোর ঢুকেছে। সাদা বেনিয়ান পরা, ধুতি পরা একটা বেঁটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে। চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বললে, এই কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করলুম। লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার। বললুম, তার মানে? সে বললে, এটা তো 52 নম্বর বাড়ি নয়। আমি বললুম, না, 22 নম্বর। লোকটা বললে, দেখলেন তো, ঠিক ধরেছি। 52 নম্বরের জানলা বেয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্দুক। এই তার নকল চাবি। বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে। তারপরে বলে চলল, আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল। আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার ডানায় গয়নাগুলো খুলে রাখবেন। ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে। ভালো কথা, এটা পেয়ারি চাঁদলেন তো? আমি বললুম, না, পটল ডাঙালেন। ওই দেখুন, রাস্তাতেও গন্ডগোল। ধ্যাত, ভালো লাগে নাকি? কি বিচ্ছিরি ভুল দেখুন তো। লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল। মাঝরাতে জানলা বেয়ে ঘরে ঢুকে এ আবার কি রসিকতা শুরু করলে? বললুম, ব্যাপার কি তোমার মাথা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন স্যার? আমাকে দেখে তাই মনে হচ্ছে আমি চোর। চোর? অত অবাক হয়ে গেলেন কেন? লোকটা প্রায় আমাকে ধমকই লাগিয়ে দিলে। একটা রাত্রিবেলা আপনার ঘরের জানলা দিয়ে চোর ঢুকবে না তো কি ডাক পিয়ন ঢুকবে নাকি? কি যে বলেন, কিছু মানে হয় না। আমি বললুম, ও বুঝেছি, 52 নম্বর প্যারিচেতে চুরি করতে গিয়ে 22 নম্বর পটল ডাঙায় ঢুকেছে। ইয়া, ঠিক ধরেছেন এবার। কিন্তু কি ল্যাটা বলুন দেখি।
এতটা জানলা বেয়ে উঠেছি, জলের পাইপের গজায় হাঁটুর চাল উঠে গেছে, বুকের ভেতরে হাঁপ ধরেছে। এখন কি আর প্যারিচান লেনে যেতে ইচ্ছে করে? আপনার ঘরে একটু বসবো স্যার, জিরিয়ে নেবো একটুখানি। আমার বেশ লাগছিল চোরটাকে। বললুম, তা বসতে পারো। বলেই আমি হাঁ হাঁ করে উঠলুম, আরে আরে কিসের ওপর বসছো? কিন্তু ততক্ষণে যা হওয়ার তা করে ফেলেছে। টুলের পাশে কুঁজোটা ছিল, ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুঁজোয়, আর তক্ষুনি পড়ে গেছে মুখ তুবড়ে। কুঁজো ভেঙে চোঁচে ঘরময় জল। বোকার মতন এক গাল হেসে উঠে দাঁড়ালো, ভিজে জবজবে। আমি রেগে বললুম, এটা কি হলো শুনি? লোকটা গাল চুলকে বললে, আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার, কিছু মনে করবেন না, নিজেও একদম ভিজে গেছি। বললুম, টুলটা টেনে ভালো করে দেখে বসো, আবার রেডিয়েটর ওপর চাপতে যেও না। সে বললে, না স্যার, বারবার কি এক ভুল হয়, একটা ঝাঁটা দিন, ঘরটা সাফ করে ফেলি। এই যে পেয়েছি। বলে আমার ছাতাটা তুলে নিলে। আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম, রাখো রাখো, ওটা ঝাঁটা নয়, ছাতা। খুব হয়েছে, তোমাকে আর ঘর সাফ করার দরকার নেই। লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপরে বসে পড়ল। বার কয়েক কান টান চুলকে বললে, একটা বিড়ি খাবো স্যার, কিছু মনে করবেন না। মনে করবো কেন, খাও না। বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বার করলে। তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো। ধরছে না, যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি। আমি বললুম, কি পাগলাম হচ্ছে শুনি, ভালো করে তাকিয়ে দেখো কি ঘষছো। তাই ধরছে না। বলেই সে বিড়িটা ফেলে দিল। তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ধরালো। সেটা ফড়াং করে জ্বলে উঠতেই চমকে এক লাফ। নাকটা পুড়ে গেল স্যার। বললুম, বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক তো পড়েই। তাই তো দেখছি। লোকটা বেজার হয়ে উঠল। ধুর, বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার ওপর চেপে বসতে গেল। আরে আরে, ওটাই নয়, টুলে বসো। আমি চেঁচিয়ে উঠলাম। ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার। লোকটা আপ্যায়িত হলো। আর একটু হলেই রেডিওটা শুধু আছাড় খেতুম, কিন্তু নাকটা খুব জ্বলছে, বুঝলেন, বোধহয় ফোসকা পড়বে। আমি বিরক্ত হয়ে বললুম, ফোসকা পড়াই উচিত, তোমার যেমন কাণ্ড, এত ভুলোমন নিয়ে চুরি করো কি করে? নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে, ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার। মাস 6 আগে কি কাণ্ড করেছিলাম জানেন? ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি, পকেট মারবো, একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে কে যেন বললে, পকেট মার পকেট মার। লোকে তাড়া করলে, আমিও টেনে দৌড়। রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলাম। সোজা কোথায় গিয়ে ঢুকলাম জানেন? থানার মধ্যে। থানার মধ্যে? তাতে দুঃখ ছিল না স্যার, আসলে গোলমালটা হলো অন্য জায়গায়। যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিল, সেটা আমারই রুমাল। ভিড়ের ভেতরে অন্য ভেবে নিজের পকেট মেরেছি। তাতে ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা বাঁধা ছিল। বলো কি? লোকটা উত্তেজিত হয়ে বললে। একটা পাহাড়ওয়ালার কি আসপদ্দা স্যার, আমাকে বলে, পাগল, করাচি চলে যা। বললুম, করাচি নয়, রাঁচি। লোকটা বললে, ও একই কথা স্যার। তা আমার খুব রাগ হলো। পাহাড়ওয়ালাটাকে বো করে একটা ঘুষি মেরে বললুম, জানিস আমি চোর, তবু তুই আমাকে পাগল বলিস? তোর ইচ্ছে হয় তুই করাচি যা, আমি চোর, আমি হাজতে ঢুকবো। এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি, সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে। আর সেই পাহাড়ওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত ছড়কুটে হাসতে লাগলো। আমি মাথা নেড়ে বললুম, ভারী দুঃখের কথা। লোকটা বললে, এই জন্যই তো মন খারাপ হয়ে যায় স্যার, কত কষ্ট করে চোর হয়েছি, এখন পাগল বললে ভালো লাগে বলুন তো? অথচ আসবার সঙ্গে সঙ্গে সেই কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন। আমি বললুম, বুঝতে পারিনি, তাই বলেছি, কিছু মনে করো না। তা চুরি চামারিতে কিছু হয়? একেবারে কিছু হয় না তা বলবো না স্যার। এই তো কদিন আগে এক ঢাকাই মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিল। সামনে ক্যাশ বাক্স ছিল, আমি ভুল করে আর একটি কি ধরে টান দিল,
দড়িতে বাঁধা ছিল, টানের চোটে ছিঁড়ে এলো। বেশ ভারী, শক্ত, গোল গোল। বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে। ব্যাপার কি, ক্যাশ বাক্স কামড়ায়? অনেক ক্যাশ বাক্স দেখেছি, গলা বের করে কামড়াতে যায় এমন তো দেখিনি। আলোয় এনে দেখি, ধ্যাত, এটা কচ্ছপ। পরদিন দিলুম রাস্তার একটা লোককে বেচে। 8 ঘন্টা পয়সা দিলে একটা বসে শীষের শিখি, তা হোক 4 ঘন্টা পয়সা তো পেলুম, কিছু লাভ তো হলোই। কি বলেন? বললুম, হ্যাঁ, কিছু লাভ হলো বই কি। লোকটা বললে, তবে দেখুন, কাজটা নেওয়ার মন্দ নয়। নাকের টগায় বেশ জ্বলছে, একটা বিড়ি খাই, কি বলেন? বললুম, তা খাও, তবে এবার আর মুখ পুড়িও না। না স্যার, বারবার কি ভুল হয়? বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের ওপর উপুর করলে। বিড়ি বেরোলো না, ছোট ছোট আলু ভাজার মতন 5টা নয়া পয়সা বেরোলো। কি মুশকিল, বিড়িগুলো কোথায় গেল? লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল। বললুম, ওটা মানি ব্যাগ, ওর মধ্যে বিড়ি কি করে আসবে? ও তা বটে, এটা মানি ব্যাগ। লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্যমনস্ক হয়ে গেল। সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি, বুক পকেটে রাখি। যতই মনের ভুল হোক স্যার, নিজের বুক পকেট কেউ মারতে পারে না। পারে স্যার? একমাত্র তুমিই পারো বোধহয়। না স্যার, 3 মাসের মধ্যেও আমি পারিনি, কিন্তু বিড়ি একটা না খেলেই নয়। বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে। হঠাৎ ঘরের দেওয়ালের ঘড়িতে টং টং করে 3টে বাজল। 3টে? কি সর্বনাশ! সর্বনাশ কেন? বাড়িতে বলে এসেছি যে 3টের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে। আপনি একটু উঠুন না স্যার। কেন? আমাকে থানায় নিয়ে আসবেন? এবার আমার ভারী রাগ হলো। রাত দুপুরে কি জ্বালাতন, একটু ঘুমোতে পেলুম না, এখন আবার থানায় দৌড়াই। বললুম, তুমি বাড়ি যাও, আমার আর হার জ্বালিও না। লোকটা মিনতি করে বললে, একবার চলুন না স্যার, দড়িয়ে দিয়ে আসবেন, আমি বাড়িতে বলে এসেছি। ধৈর্য আর কতক্ষণ থাকে? আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম, গেট আউট, বেরো বলছি। সেই চিৎকারে বেজায় চমকে লোকটা জানলা দিয়ে টপ করে লাফিয়ে পড়ল। কেউ করে একটা আর্তনাদ উঠল। বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে, ভুল করে আবার জ্বালাতে না আসে। এই ভেবে শক্ত করে জানলাটা এঁটে দিল। সকালে দেখি টেবিলের ওপরে 5টা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে। আমার চশমার খাপটা পাওয়া গেল না। যাওয়ার সময় মানি ব্যাগ ভেবে সেইটাই নিয়ে পালিয়েছে। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত অন্যমনস্ক চোর। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। আর সেই সঙ্গে আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ সমগ্র কিশোর সাহিত্য গ্রন্থটি প্রকাশ করার জন্য। গল্পের বিভিন্ন চরিত্রগুলির মধ্যে বক্তা ও চোরের ভূমিকায় আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classicbengali audio stories। ভালো থাকবেন সকলে, নমস্কার।